Hello everyone, assalamu alaikum. This is Muhammad Sahlan. Welcome to Shufai's tutorial. I hope you are fine and fresh by the grace of Almighty Creator. Alhamdulillah, I am also fine. To make you English speaking smarter, I am now learning modal auxiliary verbs. You must know modal verbs when speaking English because we talk all times the modal verbs. Today I will teach you a very important modal auxiliary verbs which is not only in English spoken. Those who have problems with grammar, they will also have to learn it. I will not talk more today. I will learn the use of should. Though this video, I will clear A to Z about should by looking once. তোমাদেরকে ইংলিশ স্পিকিং আরও স্মার্ট করার জন্য আমি এখন শেখাচ্ছি মডাল অক্সিলারি ভার্ব। ইংরেজিতে কথা বলতে গেলে অবশ্যই তোমাকে মডাল ভার্ব জানতে হবে, কারণ মডাল ভার্বের মাধ্যমে আমরা সব সময় কথা বলে থাকি। আজ আমি তোমাদেরকে শেখাবো অনেক গুরুত্বপূর্ণ একটি ভার্ব, যা শুধু ইংলিশ স্পিকিং নয়, যাদের গ্রামারে অনেক সমস্যা আছে। এই ভিডিওর মাধ্যমে শিখবো শুডের ব্যবহার। চাইলে তুমিও দেখতে পারো আজকের এই ভিডিওটি। যদি তোমার শুড সম্পর্কে কোনো সমস্যা থাকে, আমি অবশ্যই তোমাকে ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। So dear friends and guys, before the class start, I say you, if you will have seen first time my video, please subscribe my channel and hit the bell icon. চলুন আজকের ভিডিওটা শুরু। So dear friends and guys, আমরা জানি শুড হলো মডাল অক্সিলারি ভার্ব, আর এই শুডের মাধ্যমে আমরা প্রতিদিন অসংখ্য কথা বলে থাকি বা কমিউনিকেশন করে থাকি। তাই আজকের ভিডিওতে আমি তোমাকে শুড সম্পর্কে সব ক্লিয়ার করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। সাবজেক্ট বা কর্তার যখন কোনো কিছু করা উচিত, সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু একটা করা উচিত, তখন স্ট্রাকচার এমন হবে যে সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রিভি1। এখানে আপনার সাবজেক্ট প্লাস শুড প্লাস প্রিভি1 প্লাস আদার ওয়ার্ড হতে পারে। যে আমার যাওয়া উচিত, আই শুড গো, আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত, আই শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম, তোমার আসা উচিত, ইউ শুড কাম। আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত, আই শুড লার্ন ইংলিশ। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ, তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তার রান্না করা উচিত, শি শুড কুক, তার রান্না করা উচিত, শি শুড কুক। আশা করি ভালো লাগছে। তাদের দেওয়া উচিত, দে শুড গিভ, তাদের দেওয়া উচিত, দে শুড গিভ। আশা করি ভালো লাগছে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করতে চাই, তাহলে স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস প্রিভি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার মি, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস প্রিভি1 প্লাস আদার ওয়ার্ড। আমার যাওয়া উচিত না, আমার যাওয়া উচিত না, আই শুড নট গো, আমার যাওয়া উচিত না, আই শুড নট গো। তোমার আসা উচিত না, ই শুড নট কাম, তোমার আসা উচিত না, ই শুড নট কাম। তার খেলা উচিত না, ই শুড নট প্লে, তার খেলা উচিত না, ই শুড নট প্লে। তোমার রান্না করা উচিত না, ই শুড নট কুক, তোমার রান্না করা উচিত না, ই শুড নট কুক। তোমার হাঁটা উচিত নয়, ই শুড নট ওয়াক, তোমার হাঁটা উচিত নয়, ই শুড নট ওয়াক। তোমার দৌড়ানো উচিত না, ই শুড নট রান, তোমার দৌড়ানো উচিত না, ই শুড নট রান। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি ইন্টারগেটিভ করতে চাই, তাহলে স্ট্রাকচার এমন হবে যে শুড প্লাস সাবজেক্ট প্লাস প্রিভি1 প্লাস আদার ওয়ার্ড। এখানে আপনার শুড প্লাস সাবজেক্ট প্লাস প্রিভি1 প্লাস আদার ওয়ার্ড। আমার কি যাওয়া উচিত, শুড আই গো, আমার কি যাওয়া উচিত, শুড আই গো। তোমার কি আসা উচিত, শুড ইউ কাম, তোমার কি আসা উচিত, শুড ইউ কাম। তার কি খাওয়া উচিত, শুড হি ইট, তার কি খাওয়া উচিত, শুড হি ইট। তোমার কি ইংরেজি শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ, তোমার কি ইংরেজি শেখা উচিত, শুড ইউ লার্ন ইংলিশ। তাদের কি খেলা উচিত, শুড দে প্লে, তাদের কি খেলা উচিত, শুড দে প্লে। আশা করি ভালো লাগছে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এভাবে শুধু স্ট্রাকচারগুলো ব্যবহার করে ভার্বগুলো পরিবর্তন করে দিলে কিন্তু অসংখ্য সেন্টেন্স মেক করা সম্ভব। যখন তুমি বাসায় একা একা এইরকম সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করতে যাবে, তখন তুমি সবসময় 3টা করে সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবে। কিভাবে সেটা, যে আমার যাওয়া উচিত, আমার যাওয়া উচিত না, আমার কি যাওয়া উচিত। আই শুড গো, আই শুডেন্ট গো, শুড আই গো। আই শুড কাম, আই শুডেন্ট কাম, শুড আই কাম। এভাবে যদি আপনি বাসায় একা একা প্র্যাকটিস করেন, তাহলে আমার বিশ্বাস যে আপনার ইংরেজি বলার দ্রুত বা গতিটা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এখন আমরা শিখব দ্বিতীয় নাম্বার স্টেপ। এখানে রয়েছে যে কর্তা যখন কোনো কিছু করা ঠিক হবে, কর্তা বা সাবজেক্টের যখন কোনো কিছু করা উচিত হবে। এখানে আপনার যে সাবজেক্ট অথবা কর্তা যখন কোনো কিছু করা একটা উচিত হবে, তখন স্ট্রাকচারটি কেমন হবে যে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। এখানে আপনার সাবজেক্ট প্লাস শুড বি প্লাস পিবিআইএনজি প্লাস আদার ওয়ার্ড। আমার যাওয়া উচিত হবে, আই শুড বি গোয়িং, আমার যাওয়া উচিত হবে, আই শুড বি গোয়িং। তোমার আসা উচিত হবে, ই শুড বি কামিং, তোমার আসা উচিত হবে, ই শুড বি কামিং। তোমার খাওয়া উচিত হবে, ই শুড বি ইটিং, তোমার খাওয়া উচিত হবে, ই শুড বি ইটিং।
তোমার ঘুমানো উচিত হবে, ইউ শুড বি স্লিপিং। তোমার ঘুমানো উচিত হবে, ইউ শুড বি স্লিপিং। তোমার দেওয়া উচিত হবে, ইউ শুড বি গিভিং। তোমার দেওয়া উচিত হবে, ইউ শুড বি গিভিং। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এখন আমরা এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ সেন্টেন্স করতে যাই তখন স্ট্রাকচারটা এমন হবে যে সাবজেক্ট প্লাস শুড নট প্লাস বি বাই এনজি প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার বি সাবজেক্ট প্লাস শুড নট প্লাস বি বাই এনজি প্লাস আদার ওয়ার্ড। আমার যাওয়া উচিত হবে না, আই শুড নট বি গোয়িং। আমার যাওয়া উচিত হবে না, আই শুড নট বি গোয়িং। আমাদের গল্প করা উচিত হবে না, উই শুড নট বি গসিপিং। আমাদের গল্প করা উচিত হবে না, উই শুড নট বি গসিপিং। তার হাঁটা উচিত হবে না, হি শুড নট বি ওয়াকিং। তার হাঁটা উচিত হবে না, হি শুড নট বি ওয়াকিং। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে শুড প্লাস সাবজেক্ট প্লাস বি বাই এনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আপনার আমি শুড প্লাস সাবজেক্ট প্লাস বি বাই এনজি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমার কি যাওয়া উচিত হবে, শুড আই বি গোয়িং। আমার কি যাওয়া উচিত হবে, শুড আই বি গোয়িং। তোমার কি আসা উচিত হবে, শুড ইউ বি কামিং। তোমার কি আসা উচিত হবে, শুড ইউ বি কামিং। তোমার কি গাড়িটি কেনা উচিত হবে, শুড ইউ বি বাইং দ্য কার। তোমার কি গাড়িটি কেনা উচিত হবে, শুড ইউ বি বাইং দ্য কার। তোমার কি বইটি কেনা উচিত হবে, শুড ইউ বি বাইং দ্য বুক। তোমার কি বইটি কেনা উচিত হবে, শুড ইউ বি বাইং দ্য বুক। তোমার কি নাচা উচিত হবে, শুড ইউ বি ড্যান্সিং। তোমার কি নাচা উচিত হবে, শুড ইউ বি ড্যান্সিং। তোমার কি ইংরেজি বলা উচিত হবে, শুড ইউ বি স্পিক ইন ইংলিশ। তোমার কি ইংরেজি বলা উচিত হবে, শুড ইউ বি স্পিক ইন ইংলিশ। আশা করি ভালো লাগছে। এভাবে শুধু স্ট্রাকচারটি ব্যবহার করে ভার্বটা পরিবর্তন করে দিলে অসংখ্য সেন্টেন্স মেক করা সম্ভব। এখন আমরা এই সেন্টেন্সটিকে কীভাবে একসাথে বলবো এইটা শিখবো। আমার খাওয়া উচিত হবে, আমার খাওয়া উচিত হবে না, আমার কি খাওয়া উচিত হবে। আই শুড বি ইটিং, আই শুডেন্ট বি ইটিং, শুড আই বি ইটিং। আই শুড বি ইটিং, আই শুডেন্ট বি ইটিং, শুড ইউ বি ইটিং। ইউ শুড বি কামিং, ইউ শুড নট বি কামিং, শুড ইউ বি কামিং। ইউ শুড বি কামিং, ইউ শুডেন্ট বি কামিং, শুড ইউ বি কামিং। আশা করি ভালো লাগছে। সাবজেক্ট বা কর্তার যখন কোনো কিছু করতে পারা উচিত, সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু করতে পারা উচিত তখন স্ট্রাকচার এমন হবে যে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার বি সাবজেক্ট প্লাস শুড বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। আমার খেলতে পারা উচিত, আমার খেলতে পারা উচিত, আই শুড বি এবল টু প্লে। আমার খেলতে পারা উচিত, আই শুড বি এবল টু প্লে। আমার খেতে পারা উচিত, আই শুড বি এবল টু ইট। আমার খেতে পারা উচিত, আই শুড বি এবল টু ইট। তোমার আসতে পারা উচিত, ইউ শুড বি এবল টু কাম। তোমার আসতে পারা উচিত, ইউ শুড বি এবল টু কাম। তার ঘুমাতে পারা উচিত, হি শুড বি এবল টু স্লিপ। তার ঘুমাতে পারা উচিত, হি শুড বি এবল টু স্লিপ। তোমার ইংরেজি বলতে পারা উচিত, ইউ শুড বি এবল টু স্পিক ইংলিশ। তোমার ইংরেজি বলতে পারা উচিত, ইউ শুড বি এবল টু স্পিক ইংলিশ। তোমার ইংরেজি শিখতে পারা উচিত, ইউ শুড বি এবল টু লার্ন ইংলিশ। তোমার ইংরেজি শিখতে পারা উচিত, ইউ শুড বি এবল টু লার্ন ইংলিশ। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, আশা করি ভালো লাগছে। এখন আমরা করবো নেগেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে সাবজেক্ট প্লাস শুড নট বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। এগেইন আফটার বি সাবজেক্ট প্লাস শুড নট বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড। আমার খেতে পারা উচিত না, আই শুড নট বি এবল টু ইট। আমার খেতে পারা উচিত না, আই শুড নট বি এবল টু ইট। তোমার আসতে পারা উচিত না, ইউ শুড নট বি এবল টু কাম। তোমার আসতে পারা উচিত নয়, ইউ শুড নট বি এবল টু কাম। তোমার ইংরেজি বলতে পারা উচিত নয়, ইউ শুড নট বি এবল টু স্পিক ইংলিশ। তোমার ইংরেজি বলতে পারা উচিত নয়, ইউ শুড নট বি এবল টু স্পিক ইংলিশ। তার খেলতে পারা উচিত না, হি শুড নট বি এবল টু প্লে। তার খেলতে পারা উচিত না, হি শুড নট বি এবল টু প্লে। এখন আমরা শিখব ইন্টারগেটিভ সেন্টেন্স। শুরুতে স্ট্রাকচার শুড প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে আপনার আমি শুড প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এবল টু প্লাস বি1 প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমার কি যেতে পারা উচিত, শুড আই বি এবল টু গো। আমার কি যেতে পারা উচিত, শুড আই বি এবল টু গো। তোমার কি আসতে পারা উচিত, শুড ইউ বি এবল টু কাম। তোমার কি আসতে পারা উচিত, শুড ইউ বি এবল টু কাম। তার কি ইংরেজি শিখতে পারা উচিত, শুড হি বি এবল টু লার্ন ইংলিশ। তোমার কি বইটি দিতে পারা উচিত, শুড ইউ বি এবল টু গিভ দ্য বুক। তোমার কি বইটি দিতে পারা উচিত, শুড ইউ বি এবল টু গিভ দ্য বুক। আশা করি ভালো লাগছে। সো ফ্রেন্ডস এন্ড গাইস, এই সেন্টেন্সগুলোকে আমরা দ্রুত বলার উদ্দেশ্যে পাশে একা একা কীভাবে প্র্যাকটিস করবো সেটা শিখাচ্ছি। যে 3টে করে সেন্টেন্স সবসময় একসাথে বলবো। আমি আবারও বলছি যে আমি সবসময় বলে থাকি যে 3টে করে, আমি সবসময় বলে থাকি যে সবসময় সর্বনিম্ন 3টে করে সেন্টেন্স একসাথে বলার চেষ্টা করবেন। প্রথমে আফার্মেটিভ করবেন, পরে নেগেটিভ করবেন, শেষে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ করবেন। কীভাবে করব, যে আমার খেতে পারা উচিত, আমার খেতে পারা উচিত, এই সেন্টেন্সটাকে আমরা 3ভাবে বলবো। আই শুড বি এবল টু ইট, আই শুডেন্ট বি এবল টু ইট, শুড আই বি এবল টু ইট। ইউ শুড বি এবল টু কাম, ইউ শুডেন্ট বি এবল টু কাম, শুড ইউ বি এবল টু কাম। আশা করি ভালো লাগছে। সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু থাকা উচিত, সাবজেক্ট অথবা কর্তার কোনো কিছু একটা থাকা উচিত, সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু একটা থাকা উচিত, সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু একটা থাকা উচিত তখন স্ট্রাকচার এমন হবে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস এনে। এগেইন আফটার মি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস এনে। এনে শব্দ হতে হলে এতে অ্যাডজেক্টিভ, এনতে নাউন।
এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে সেটা ক্লিয়ার হবো। আমার একটি গাড়ি থাকা উচিত, আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। আমার একটি বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ হাউস। আমার একটি বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ হাউস। তোমার একটি মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ মোবাইল। তোমার একটি মোবাইল থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ মোবাইল। বুক, তার একটি বই থাকা উচিত, হি শুড হ্যাভ আ বুক। তার একটি বই থাকা উচিত, হি শুড হ্যাভ আ বুক। তার একটি লাইট থাকা উচিত, হি শুড হ্যাভ আ লাইট। তার একটি লাইট থাকা উচিত, হি শুড হ্যাভ আ লাইট। তার একটি ল্যাপটপ থাকা উচিত, হি শুড হ্যাভ আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ থাকা উচিত, হি শুড হ্যাভ আ ল্যাপটপ। আশা করি ভালো লাগছে। এখন এই সেন্টেন্সটি যদি আমরা নেগেটিভ করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস হ্যাভ প্লাস এনে। অ্যাগেন আফটার মি, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস হ্যাভ প্লাস এনে। আমার একটি গাড়ি থাকা উচিত নয়, আই শুড নট হ্যাভ আ কার। আমার একটি গাড়ি থাকা উচিত নয়, আই শুড নট হ্যাভ আ কার। তোমার একটি কলম থাকা উচিত নয়, ইউ শুড নট হ্যাভ আ ফ্যান। তোমার একটি কলম থাকা উচিত নয়, ইউ শুড নট হ্যাভ আ ফ্যান। তার একটি বাড়ি থাকা উচিত নয়, হি শুড নট হ্যাভ আ হাউস। তার একটি বাড়ি থাকা উচিত নয়, হি শুড নট হ্যাভ আ হাউস। তোমার একটি মোবাইল থাকা উচিত নয়, হি শুড নট হ্যাভ আ মোবাইল। তোমার একটি মোবাইল থাকা উচিত নয়, হি শুড নট হ্যাভ আ মোবাইল। আশা করি ভালো লাগছে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এই সেন্টেন্সটিকে যদি তোমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই তখন স্ট্রাকচারটা এমন হবে, শুড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এনে প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে আপনি শুড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস এনে প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমার কি একটি গাড়ি থাকা উচিত, শুড আই হ্যাভ আ কার। আমার কি একটি গাড়ি থাকা উচিত, শুড আই হ্যাভ আ কার। তোমার কি একটি বাড়ি থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ হাউস। তোমার কি একটি বাড়ি থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ হাউস। তোমার কি একটি ল্যাপটপ থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ ল্যাপটপ। তোমার কি একটি ল্যাপটপ থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ ল্যাপটপ। তোমার কি একটি বই থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ বুক। তোমার কি একটি বই থাকা উচিত, শুড ইউ হ্যাভ আ বুক। তার কি একটি কলম থাকা উচিত, শুড হি হ্যাভ আ ফ্যান। তার কি একটি কলম থাকা উচিত, শুড হি হ্যাভ আ ফ্যান। আশা করি ভালো লাগছে। এখন আমরা এই সেন্টেন্সটিকে তিনটা সেন্টেন্স একসাথে করার চেষ্টা করব। আমার একটা মোবাইল থাকা উচিত, আমার একটা মোবাইল থাকা উচিত না, আমার একটি মোবাইল থাকা উচিত। আই শুড হ্যাভ আ মোবাইল, আই শুডেন্ট হ্যাভ আ মোবাইল, শুড আই হ্যাভ আ মোবাইল। আমার একটি বই থাকা উচিত, আমার একটি বই থাকা উচিত না, আমার একটি বই থাকা উচিত। দুটো সেন্টেন্স আমরা করবো। আই শুড হ্যাভ আ বুক, আই শুডেন্ট হ্যাভ আ বুক, শুড আই হ্যাভ আ বুক। আই শুড হ্যাভ আ বুক, আই শুডেন্ট হ্যাভ আ বুক, শুড আই হ্যাভ আ বুক। আশা করি বুঝতে পারছেন। সাবজেক্ট অথবা কর্তার যখন কোনো কিছু হওয়া উচিত, সাবজেক্ট অথবা কর্তার কিছু একটা হওয়া উচিত তখন স্ট্রাকচার এমন হবে, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস এনে। একই নামটা আমি সাবজেক্ট প্লাস শুড বি প্লাস এনে। আমার ডক্টর হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। আমার ডক্টর হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। তোমার খেলোয়াড় হওয়া উচিত, ই শুড বি আ প্লেয়ার। তোমার খেলোয়াড় হওয়া উচিত, ই শুড বি আ প্লেয়ার। এবার তার গায়ক হওয়া উচিত, হি শুড বি আ সিঙ্গার। তার গায়ক হওয়া উচিত, হি শুড বি আ সিঙ্গার। তোমার শিক্ষক হওয়া উচিত, ই শুড বি আ টিচার। তোমার শিক্ষক হওয়া উচিত, ই শুড বি আ টিচার। আশা করি ভালো লাগছে। এখন এই সেন্টেন্সটিকে যদি নেগেটিভ করতে চাই তখন স্ট্রাকচার এমন হবে, সাবজেক্ট প্লাস শুড নট প্লাস বি প্লাস এনে। একই নামটা আমি সাবজেক্ট প্লাস শুড নট প্লাস বি প্লাস এনে। আমার শিক্ষক হওয়া উচিত নয়, আই শুড নট বি আ টিচার। আমার শিক্ষক হওয়া উচিত নয়, আই শুড নট বি আ টিচার। আমার ছাত্র হওয়া উচিত নয়, আই শুড নট বি আ স্টুডেন্ট। আমার ছাত্র হওয়া উচিত নয়, আই শুড নট বি আ স্টুডেন্ট। আমার গায়ক হওয়া উচিত নয়, আই শুড নট বি আ সিঙ্গার। আমার গায়ক হওয়া উচিত নয়, আই শুড নট বি আ সিঙ্গার। আমার ড্রাইভার হওয়া উচিত নয়, আই শুড নট বি আ ড্রাইভার। আমার ড্রাইভার হওয়া উচিত নয়, আই শুড নট বি আ ড্রাইভার। আমার ব্যাংকার হওয়া উচিত নয়, আই শুড নট বি আ ব্যাংকার। আমার ব্যাংকার হওয়া উচিত নয়, আই শুড নট বি আ ব্যাংকার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই সেন্টেন্সটিকে যদি ইন্টারগেটিভ করতে চাই তখন স্ট্রাকচার এমন হবে, শুড প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস এনে প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে আপনার আমি শুড প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস আদার ওয়ার্ড প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমার কি শিক্ষক হওয়া উচিত, শুড আই বি আ টিচার। আমার কি শিক্ষক হওয়া উচিত, শুড আই বি আ টিচার। তোমার কি গায়ক হওয়া উচিত, শুড ইউ বি আ সিঙ্গার। তোমার কি গায়ক হওয়া উচিত, শুড ইউ বি আ সিঙ্গার। তোমার কি ছাত্র হওয়া উচিত, শুড ইউ বি আ স্টুডেন্ট। তোমার কি ছাত্র হওয়া উচিত, শুড ইউ বি আ স্টুডেন্ট। তোমার কি ব্যাংকার হওয়া উচিত, শুড ইউ বি আ ব্যাংকার। তোমার কি ব্যাংকার হওয়া উচিত, শুড ইউ বি আ ব্যাংকার। তোমার কি দোকানদার হওয়া উচিত, শুড ইউ বি আ শপকিপার। তোমার কি দোকানদার হওয়া উচিত, শুড ইউ বি আ শপকিপার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এই সেন্টেন্সটিকে তিনটি করে সেন্টেন্স একসাথে বলার টেকনিকটা দেখব। আমার ডাক্তার হওয়া উচিত, আমার ডাক্তার হওয়া উচিত না, আমাকে ডাক্তার হওয়া উচিত। আই শুড বি আ ডাক্তার, আই শুডেন্ট বি আ ডাক্তার, শুড আই বি আ ডাক্তার। আই শুড বি আ ডাক্তার, আই শুডেন্ট বি আ ডাক্তার, শুড আই বি আ ডাক্তার। আমার শিক্ষক হওয়া উচিত, আমার শিক্ষক হওয়া উচিত না, আমাকে শিক্ষক হওয়া উচিত। আই শুড বি আ টিচার, আই শুডেন্ট বি আ টিচার, শুড আই বি আ টিচার। আই শুড বি আ টিচার, আই শুডেন্ট বি আ টিচার, শুড আই বি আ টিচার। আই শুড বি আ টিচার, আই শুডেন্ট বি আ টিচার, শুড আই বি আ টিচার। আমার ছাত্র হওয়া উচিত, আমার ছাত্র হওয়া উচিত না, আমাকে একজন ছাত্র হওয়া উচিত। আই শুড বি আ স্টুডেন্ট, আই শুডেন্ট বি আ স্টুডেন্ট, শুড আই বি আ স্টুডেন্ট। আই শুড বি আ স্টুডেন্ট, আই শুডেন্ট বি আ স্টুডেন্ট, শুড আই বি আ স্টুডেন্ট। আই শুড বি আ স্টুডেন্ট, আই শুডেন্ট বি আ স্টুডেন্ট, শুড আই বি আ স্টুডেন্ট। আশা করি ভালো লাগছে। সো ডিয়ার ফ্রেন্ডস এন্ড গাইস, এভাবে যদি তোমরা বাসায় একা একা প্র্যাকটিস করো, আমার বিশ্বাস যে তোমরা ইংরেজিতে ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারবে একসময় ইনশাআল্লাহ। তাই আমি বলবো যে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা যখন দেখবে অবশ্যই তোমরা এই ভিডিওটাকে পজ করে খাতায় লিখে স্ট্রাকচারগুলোকে বাসায় একা একা প্র্যাকটিস করবে এবং এগুলোকে বলারও প্র্যাকটিস করবে। শুধু স্ট্রাকচার পড়ে রাখলেই হবে না, এগুলোকে ইউজ করা শিখতে হবে এবং এগুলোকে ব্যবহার করতে হবে। আমি শুধু তোমাদেরকে দেখাচ্ছি যে স্ট্রাকচার দিয়ে কত সহজে ইংরেজি বলা যায় এবং একটা স্ট্রাকচার জেনে রাখলে অসংখ্য সেন্টেন্স মেক করা যায়। স্পোকিং বলার ক্ষেত্রে যে সেন্টেন্স মুখস্থ করে কখন স্পোকিং শেখা যাবে না, তাই স্ট্রাকচার শিখলে তুমি অসংখ্য সেন্টেন্স মেক করার সুযোগ পাচ্ছ এবং এগুলোকে প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছ। তাই আমি বলবো তুমি আমার ভিডিওগুলো দেখতে থাকো। আসলে ফ্রেন্ডস এন্ড গাইস, if you like to this video, please subscribe my channel and hit the bell icon. Take care of yourself. See you in another video.
আসসালামু আলাইকুম।